কোথায় যাবেন? কাজী অফিস। সরি, তো আপনি এরকম বউ সেজে রাস্তার মধ্যে দাঁড়িয়ে লিফট আছেন কেন? আপনি তো একটা গাড়ি কল করলেই পারতেন। আমি ফোন ওয়ালেট কিছু নিয়ে বের হতে পারিনি, আমি বাসা থেকে পালিয়ে বের হচ্ছি। বাসায় আগুন লাগতে ছেলের সাথে বিয়ে ঠিক করেছিল। আমার বয়ফ্রেন্ড আসবে কাজী অফিস, আমরা আজকে বিয়ে করবো। মানে আমার বয়ফ্রেন্ড আসতে একটু লেট হতে পারে, আপনি ততক্ষণ পর্যন্ত কাজী অফিস আমার সাথে ওয়েট করুন। সিট বেল্ট একটা। আচ্ছা কই আপনার বয়ফ্রেন্ড কই? তুই কি আসবে নাকি ফুটে গেছে? কি সব বলছেন আপনি? ও মোটেও ওরকম ছেলে না, ও ঠিক চলে আসবে, নিশ্চয় কোনো কাজে আটকে গেছে। উনি যা বলেছেন আমার মনে হয় ঠিকই বলেছেন। 13 বছরের অভিজ্ঞতায় এরকম অনেক কেস আমি দেখেছি মা। সিট। কি ফোন ধরলো? আর মন খারাপ করে কি হবে? যখন প্রেম করেন তখন একটা রাইট পারসন চুজ করলে এসব বিপদে পড়তে হয় না। তোর বাবা মা আটকে রেখেছে, এই জন্য বের হতে পারছে না। ও চলে আসবে, শুধু একটু সময় লাগবে, ও কালকে ভেতর চলে আসবে। তো কিরকম ছিল? আপনি বিয়ের রাস্তা থেকে পালিয়ে চলে আসছেন আর রাখতে পড়ে থাকলো। আচ্ছা, তো এই কাজী অফিসে নিশ্চয়ই রাত কাটাবেন না, যান বাসায় চলে যান। আমার কাছে সে অপশন নেই। যেই অপশন আছে সেই অপশন অ্যাপ্লাই করে। আমারও রাত হয়ে গেছে, আমার বাসায় যেতে হবে। আপনি আমার কিভাবে একা থেকে চলে যাবেন? আর কি করবো? আপনি আমার কাছে রাত থেকে থাকার ব্যবস্থা করে দেন না প্লিজ। কালকেও চলে আসবে, কালকে আমি চলে যাবো। আপনি যদি আমাকে এভাবে একা ফেলে চলে যান, আমার কাছে মরা ছাড়া আর কোনো অপশন থাকবে না। আচ্ছা চলেন চেষ্টা করে দেখি, আসেন। আমার মা। কে? তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস একা একা? আমাকে জানাস তুই? এমন ছেলে আমি পেটে ধরেছিল। মা, আরে তোর যদি পছন্দই থাকতো তুই আমাকে জানাতি, আমরা সবাই মিলে গিয়ে সুন্দর করে বিয়ে করে আনতাম। মা তুমি একটু শান্ত হয়ে বসো, আমার কথাটা আগে শুনো। সেরকম করে কিছু না। মানে কি আমি যা ভাবছি তা না, মানে অন্য জনের বউকে ভাগিয়ে নিয়ে এসছিস? আল্লাহ আল্লাহ, ফেস ফেস। মা, মা তুমি, আমি বিয়ে করিনি, মেয়েটা আমার বউ না। আপনি কাটছেন কেন? আপনি একটু বলেন না। সব মা, আমরা ভুল করে ফেলেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। মা, আপনি আমাদেরকে মাফ করেছেন। এই মার সাথে এভাবে কেন কথা বলছেন? এই মার সাথে এভাবে কথা বলে মা মনে করবো আমার সত্যি সত্যি বিয়ে করেছে। আবার মা। মা শুনুন না, আর বসে না। মা, আরে তোমার ছেলে না জানিয়ে বিয়ে করে ফেলেছে, আমাকে পর্যন্ত জানেনি। আমার কত শখ, একমাত্র ছেলে বিয়েতে এই করবো সেই করবো। ওরে আল্লাহ, আমি এখন কিভাবে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখবো? রাখো তুমি। আরে মা, অনেকক্ষণ ধরে কান্নাকাটি করেছেন, গলাটা একদম বসে গেছে। আদা দিয়ে রং চা বানিয়েছে, একটু খান ভালো। এরই মধ্যে রান্নাঘরও চিনে গেলে। চা তো ভালোই বানিয়েছো, থ্যাংক ইউ। একটা কথা বলে আপনি যদি কিছু মনে না করেন। জি বলেন। ভুল তো সন্তানরাই করবে, আপনি বাবা মা যদি ক্ষমা না করেন আমরা কোথায় যাবো বলেন? ইমোশনাল আসলেও তো আমাদের মাফ করবে না। আমার তো মাও নেই, সে মায়ের কাছে যাবো। তোমার মা নেই? আরে এটা আগে বলবে না। মা যাতে নেই, আমার দাদের প্রতি দুর্বলতা বেশি। আমার শাশুড়ি না, মা। আপনি আমার মা, আপনার পায়ে আমাকে আশ্রয় দিন না। মা, যাদের মা নেই তাদের আশ্রয় আমার পায়ে থাকে না, তাদের আশ্রয় থাকে আমার বুকে। আরে দেখি তোমার মুখটা ভালো করে দেখি। মা, গাছেটা তো সুন্দর বিয়েই করেছে। জি। আচ্ছা আপনি এসব কি শুরু করেছেন? কি মানে আপনাকে আশ্রয় দিয়ে আমি তো নিজে আশ্রয়হীন হয়ে পড়ছি। আমার বাপ মার সাথে আমার সম্পর্ক ঠিক থাকবে কিনা কে জানেন? যে কোনো মুহূর্তে আমাকে তার ঘোষণা করতে পারে। সেরকম কিছু হবে না। আপনি বললেই হলো কিছু হবে না। আপনার মার সাথে আমার কথা হয়ে গেছে, উনি আমাকে মেনে নিয়েছে। আপনি আমাকে প্লিজ সত্যি করে বলুন তো, আপনি কি বলছেন আমার মাকে? না, মা আমাকে ওনার পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছে। বিয়ে করলাম কখন? আমি কখন বললাম যে আপনি আমাকে বিয়ে করেছেন? আমি উপকারী বক হয়ে আপনার গলা থেকে হাতটা বের করে এনেছি। এখন আপনি দেখছি সেই উপকারী বককেই খেয়ে ফেলতে চাচ্ছেন। আমার না খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। আপনি এখন বাইরে যান, আমি ঘুমাবো। এটা আমার ঘর, আপনি অন্য কোথাও গিয়ে ঘুমান। কি আজব রে বাবা, নতুন বিয়ে করা বউ আমি যখন ঘরে বাইরে যে ঘুমাই সবাই কি ভাববে বলেন তো? নাকি আপনার চরিত্রহীনের মতন সুযোগের সদ্ব্যবহার করাই? নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভুল করে নিস্তারা যাবো, উপর তলায় চলে আসছি, আমি নিচে যাই। মা, কি রে? আমি তো মনে করছি যে আমি ভুল বাক্তানে ভুল ফ্রেন্ডে চলে আসছি। আরে না না, ভুল করিস তাই। ভাগ্নে বউ, আমাদের স্বাক্ষরের বউ। থাক কিছু নাই, আল্লাহ বড় করুক। ঠিক আছে ঠিক আছে মা। তোর একমাত্র মামা, সেও খুব কষ্ট পেয়েছে, কিন্তু তারপরেও তো বাবা মা সন্তানকে তো আর রাস্তায় ফেলে দিতে পারি না। আমি তোমার একমাত্র ভাগ্নিকে ফেলে দিতে পারি না। আপা তারপর বলো, তুমি বলো। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে নতুন করে ধুমধাম করে তোদের আবার বিয়ে দিব। মা মানে আবার বিয়ে? মানে বিয়ে তো একবার হয়ে গেছে তাই না? তাই আমার কি 4-5টা সন্তান আছে নাকি আরো? আমার একমাত্র পুত্র সন্তান তুই, তোর বিয়ে ধুমধাম করে হবে। আপনি কিছু বলছেন না কেন? সে কি বলবে? হ্যাঁ, তার এত কোনো সাহস আছে নাকি? পালিয়ে এসছে মেয়েটা। মা, আমি কিছু বলতে চাই না, আপনি যেটা ভালো মনে করেন সেটাই। ঘটনা হচ্ছে এই মেয়ে অন্য একটা ছেলের গার্লফ্রেন্ড, তার সাথে আমার বিয়ে ঠিক করতেছে। এটা কি করে হয়? তুই বুঝতে পারতেছিস ব্যাপারটা? আমি তো বুঝতে পারতেছি। আর আমি জানি না। এখন তুই মা প্লিজ, তোকে আমি নিয়ে আসছি আমার বাঁচানোর জন্য। তুই আমার বাঁচা। মাকে কোনোভাবে বুঝা যাতে এই ধরনের সিদ্ধান্ত না নেয়, বাস। পানি একবার জায়গা থেকে লড়ে গেলে অন্য জায়গায়, মানে ওই জায়গাতে ফেরত নেওয়া খুব টাফ।
কি যে করে বুঝতেছে হালাল্লা কর বুঝছো? মা কোথায়? মাকে দেখছি না। হ্যাঁ, আমার বোন তো তার বৌমাকে নিয়ে শপিং করতে গেছে। শপিং করতে গেছে? দাঁড়া, ওই মেয়ে আবার তোর বৌমা হলো কবে থেকে? বউ না মানে তোমার অবশ্যই ছাড়বে না, তা আগে থেকে প্র্যাকটিস করতেছি। তুই বৌমা বলো প্র্যাকটিস করতেছিস? তুই হুক একটা উদ্ধারকারী জাহাজ হামজা, টানা তুই সাগরের মধ্যে তলায় দিচ্ছিস। তাই না? তুমি যে বিপদ কান্দে নিছো, আমি উদ্ধারকারী ছাড়া হামজায় কোনো লাভ নাই, ঠিক আছে? আপনি যে আপনার গার্লফ্রেন্ড আমার কাছে রেখে গেছেন, আমার মা ভুল বুঝে তার সাথে আমার বিয়ে দিয়ে দিচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না কেন? তো কি বলছে আপনাকে? আপনি প্লিজ ভাই তাড়াতাড়ি করে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে যান, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমি ঝামেলার মধ্যে পড়ছি। হ্যালো বাবা, এরকম ক্রুশিয়াল একটা মোমেন্টে যদি কারো ফোন কেটে যায় কেমনটা লাগে বলো? আর রকম না কি কর বাবা, ফোন সুইচ অফ। আমার জীবনটা কি দুঃখের সিনেমা? দুঃখে দুঃখে তো ভরে যাচ্ছে। দেখো তো বৌমা, কোনটা বিয়ের কার্ড হিসেবে পছন্দ হয়? মা, হ্যাঁ, ওকে বৌমা বলে আর টাকা না। নিজের ছেলের বউকে বৌমা ডাকবো না তো কি খালা ডাকবো? একটা থাপ্পড় মেরে দাঁত ঘুরে ফেলে দিব। নিজের ছেলের বউকে কি ডাকবো সেটা তোর কাছ থেকে শিখতে হবে। সেটা তুই দেখ, কার্ড পছন্দ কর, দেখ। বিয়ের কার্ড না দিয়ে আমাকে একটা ভালো লয়ারের কার্ড দেখো। বাবা, আছে তোমার কাছে ভালো কোনো লয়ারের কার্ড? আমি মামলা করবো। আমি মামলা করতে করতে নিজে পছন্দ করি না। এই বৌমা, তুই করে বলো তো তোদের মধ্যে কি ঝগড়া চলছে? মা, কদিন হলো আমাদের বিয়ে হয়েছে, এখনই আপনার ছেলে আমার বাবার কাছে মার্সিডিজ বেঞ্জ যৌতুক চাচ্ছে। এই কি বললেন আপনি? সাক্ষর কি ছি। যৌতুক চাওয়ার নাই। বাবা, তুই তোর ভাগ্যকে চিনিস না? এসব আমাদের বংশে নেই। নে, কার পছন্দ কর, খুব তাড়াতাড়ি তোদের বিয়ে দিতে চাই। মা, আমি না বুঝতে পারছি না, তোমরা কি কেউ আমার কোনো কথা শুনবে না? আমি তো অনেকদিন ধরে একটা কথা বলতে যাচ্ছি, তোমরা সেই কথা শোনার চেষ্টা অন্তত করো। কি কথা? বেরো। আমি মেয়েটাকে চিনি না, না এই মেয়েটা আমার কোনো গার্লফ্রেন্ড, না এর সাথে আমার বিয়ে হয়েছে। মানে বিয়ে হয়নি? এইসব তাহলে পরিস্থিতির শিকার মা। এই মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছিল, আমি রাস্তাতে তাকে হেল্প করে তাকে বাসায় নিয়ে এসেছি। আসার পর থেকে তো তোমরা সবাই মিলে এমন সিচুয়েশন ক্রিয়েট করে যে অন্যের গার্লফ্রেন্ডকে বিয়ে করার জন্য আমাকে প্রেশার দিচ্ছ। আপনি চুপ করে থাকবেন? আপনি প্লিজ বলেন, সবকিছু খুলে বলেন। ইয়া মাবুত, এসব কি কথা? আপা আমার সাথে শেয়ার করছো, কথা সত্য। তুমি এমন ভাবে পরিস্থিতি তৈরি করছো, আমি স্কোপ পানি এটা বলার আছে। খোঁজ নিয়ে কি হবে? এতদিনে নিশ্চয়ই দেখো বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে গেছে। সেটাও তো খোঁজ নেওয়ার উচিত ছিল, যে মেয়েটার আদৌ বিয়ে হয়েছে কিনা, বয়ফ্রেন্ড মেয়েটাকে বিয়ে করেছে কিনা, মেয়েটার বাবা মা কেমন রেট করেছে, এটা খোঁজ নেওয়ার দরকার ছিল না? হ্যাঁ, কিন্তু কি দরকার? জানি মেয়েটা না খুব ভালো ছিল রে। ভালো হলেই কি আর খারাপ হলেই কি? নিশ্চয়ই দেখো বিয়ে শাদী করে ফেলেছে এতদিনে। বিয়ে? আচ্ছা, এমন ভাবে বলছিস যেন বিয়ে না হলে তুই বিয়ে করতিস। আমার মতো কি তোর মেয়েটাকে ভালো লেগে গিয়েছিল? এই সেটা হতেই পারে। মেয়েটা কিন্তু দারুণ ছিল রে, তোর সঙ্গে কি দারুণ মানাতো। খারাপ ছিল না আর কি, ভালোই ছিল, ভালোই। তুই মেয়েটাকে বিয়ে করে ফেল। অন্য কারো গার্লফ্রেন্ড? আমি তাকে বিয়ে করবো? তোমার ছেলে কি এত জলে ভেসে গেছে নাকি? সে কারো গার্লফ্রেন্ড না, তার কোনো প্রেমিক নাই। কি? আরে আমি নিজে ওই মেয়ের বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছি। বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলেছি। চোখে দেখেছিস? জীবনে দেখেছিস? দেখিসনি? পুরোটাই আমার প্ল্যান ছিল। তোমার প্ল্যান ছিল মানে? এটাই সেই মেয়ে তার ছবি না দেখেই তুই রিজেক্ট করে দিয়েছিলি, বলেছিলি বিয়ে শাদী আর জীবনে করবি না, এই সেই। হ্যাঁ, সেই জন্য সবাই মিলেমিশে এই প্ল্যানটা সাজিয়েছিলাম। জি বলুন। মানে আমি না একটা বিপদে পড়েছি, আমাকে একটু হেল্প করা যাবে কি? কাজী অফিসে যাওয়ার জন্য অন্য কোনো হেল্প থাকলে বলতে পারেন। মানে আপনি যদি একটু গাড়ি থেকে নেমে আসেন তাহলে আপনাকে বুঝে বলাটা আমার জন্য সুবিধা হতো। আপনি কি ভেবেছেন আমি আপনার অফিস ওদেরকে চিনি না? আমি গাড়ি থেকে নামবো, তারপর চিনতে চিনতে করে পালিয়ে যাবেন। আপনার কি আমাকে দেখে চিন্তাই করে মনে হয়? তা আমি কি করতে পারি? আপনি কি করতে পারেন? আপনি চাইলে উপকারের প্রতিদান দিতে পারেন। সেটা কি হবে? আপনি আমাকে আমার বাড়িতে লিভ দিতে পারেন। লিভ দিয়ে আমার মার সঙ্গে দেখা করে আমার মাকে গিয়ে বলতে পারেন যে আন্টি না মা, আপনার এই অথর্ব ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। কিন্তু আমার তো আপনাকে পছন্দ হয়নি, কেন বলবো আমি এই কথা? ও, পছন্দ না হয়ে কি বা করার থাকে? তাহলে আমি সরি আপনার সময় নষ্ট করার জন্য। ইটস ওকে। শুনুন, গাড়িতে উঠুন।